আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর সবার আগে নতুন নতুন মজার মজার ভিডিও পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো চাপা শুটকি দিয়ে 5 রকমের পাতার পাকোড়ার রেসিপি। তার জন্য আমি এখানে লাউর পাতা তুলবো। ঠিক এভাবে কিছুটা আমি লাউর পাতা তুলে নেব। এবার আমি পুঁই শাকের পাতা তুলব। এবার আমি চাল কুমড়ার পাতা তুলব। ঠিক এইভাবে কয়েকটা পাতা তুলে নেব। এবার আমি মিষ্টি লাউয়ের পাতা তুলব। সবশেষে আমি কিছুটা মিষ্টি আলুর পাতা তুলব। চাপা শুটকি পাকোড়া বানানোর জন্য বা বড়া বানানোর জন্য আমি 5 রকমের পাতা তুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি দেশি লাউয়ের পাতা, এমনকি মিষ্টি আলুর পাতা, চাল কুমড়ার পাতা ও মিষ্টি লাউয়ের পাতা, এমনকি পুঁই শাকের পাতা। এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। চাপা শুটকি পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি চাপা শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি পাটায় রসুনগুলো ছেঁচে নিয়েছি, রসুন বাটা এমনকি পেঁয়াজগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজ বাটা ও আদা বাটা করে কাঁচামরিচ বেটে নিয়েছি। এবার এগুলো আমি চুলায় একটা কড়াই বসাইছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। চাপা শুটকির পাকোড়া বানানোর জন্য প্রথমে চাপাগুলো আমি ভালো করে সরিষার তেলে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিব রসুন ছেঁচা, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কাঁচামরিচগুলো ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দেব। এবার এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। আমি আরও কিছুক্ষণ কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে। এবার আমার কাঁচামরিচ ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। জালটা আপনাদের স্বাদ মতন দিবেন, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি, সেক্ষেত্রে আমি মরিচটা একটু কমিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ঠিক এরকম করে আবার নাড়াচাড়া দিয়ে এরকম করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পরে দেখেন সবগুলো মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিব। ঠিক দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে চাপা শুটকিগুলো ভেজে নিব। শুটকির পাকোড়া বানানোর জন্য জালটা একটু বেশি লাগে। জালটা কম হলে চাপা শুটকির পাকোড়াটা খেতে মজা লাগে না। চাপা শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিব। পাকোড়া বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করব। আমি এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়েছি। চাইলে আপনারা শুকনো চাউলের গুঁড়া দিয়েও করতে পারবেন। শুকনো চাউলের গুঁড়া নিলে সেটা 10 থেকে 15 মিনিট ভালো করে পানিতে ভিজে রাখবেন। এখানে আমি হালকা হলুদের গুঁড়ো নিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিব। ব্যাটারটা আমি একটু ঘন করব। ঠিক এরকম করে হালকা হালকা পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে আমি ব্যাটারটা বানিয়ে নেব। সবশেষে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে এখানে পাকোড়াটার খেতে স্বাদটা অনেক দ্বিগুণ হয়। ভালোভাবে এরকম করে হাত দিয়ে একটু মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কতটা ঘন করছি, আমি বেশি পাতলা করিনি, কারণ চাপা শুটকির পাকোড়াটা বানানোর জন্য ব্যাটারটা একটু ঘনই করতে হয়। প্রথমে সবগুলো পাতা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপরে যে চাল কুমড়া পাতাগুলো এরকম করে হাত দিয়ে একটু ডলে ভালো করে ধুয়ে এভাবে 1 ঘন্টার মতন আমি পানিগুলো ঝরতে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন পাতার গায়ে একদম পানি নেই। ঠিক এখন আমি কিভাবে পাকোড়া বানাবো সেটাই আপনাদের দেখাবো। চুলায় একটা কড়াই বসাইছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার সয়াবিন তেল দিয়ে দেব পাকোড়াগুলো ভাজার জন্য। চাইলে আপনারা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে ঠিক এরকম পাতাটা
বিছিয়ে তার উপর চাপা শুটকি ভাজাগুলো এভাবে দিয়ে দিব। চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তারপরে এরকম হাত দিয়ে ভাঁজ করে মুড়ে দিয়ে দেব। আমি কিন্তু এটা চাল কুমড়ার পাতা নিয়েছি। তারপর এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে দিব। এবার তেলটা গরম হয়ে গেছে, ঠিক এইভাবে দিয়ে দেব। এবার আমি এখানে দেশি লাউয়ের পাতা নিয়েছি, ঠিক একই রকম করে এভাবে পাতার উপরে বিছিয়ে দেব হাত দিয়ে। তারপরে এই বাস করে এরকম করে বাস করে ব্যাটারের উপরে এরকম করে ডুবিয়ে নেব। চাল কুমড়ার পাতা, লাউর পাতা, দেশি লাউয়ের পাতা দিয়েছি। এবার এটা আমি মিষ্টি লাউয়ের পাতা নিয়েছি, ঠিক এইভাবে পুরটা ভিতরে দিয়ে এভাবে বিছিয়ে নিব হাত দিয়ে। তারপরে এরকম করে বাস দিয়ে দিব। আর এখানে বেসন দিবেন না, কারণ বেসন দিলে চাপা শুটকির পাকোড়াটা খেতে ততটা মজা লাগে না। এখানে আমি মিষ্টি আলুর পাতা নিয়েছি দুইটা, ঠিক মিষ্টি আলুর মাঝখানে পুরটা এভাবে দিয়ে ঠিক এরকম করে মুড়ে নিব। তারপর ঠিক এভাবে ব্যাটারটা এবার আমি এখানে পুঁই শাকের পাতা নিয়েছি, ঠিক এভাবে বিছিয়ে প্রথমে পুঁই শাকের পাতাটা এভাবে বাস করে তারপরে এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব। এবার চাপা শুটকির পাকোড়াগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য ঠিক এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেব। এবার এগুলো আমি খুব সুন্দর করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নেব, ঠিক এরকম জালকি সাজা। আর সবগুলাই পাতার পাকোড়ায় ঠিক একইভাবে আমি ভেজে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেন। আর নতুন নতুন মজার রেসিপি পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব সহজে 5 রকমের পাতা দিয়ে চাপা শুটকির পাকোড়া আমার হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এমনকি সবার আগে আমার চ্যানেলে নতুন নতুন মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব সহজে মজাদার 5 রকমের পাতা দিয়ে চাপা শুটকির পাকোড়ার রেসিপি আমার হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেন। আর সবার আগে আমার চ্যানেলের নতুন নতুন মজার রেসিপি পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।